বুড়ো মানুষ, সবাই বলে এই বুড়া উপদেষ্টারা কি করে, এরা তো কিছুই করতে পারতেছে না। আমার মনে হয় আলোচনাটা এভাবে শুরু করলে সবচেয়ে ভালো হয় যে আই প্লিড গিলটি অ্যাজ চার্জড। আপনারা যে অভিযোগ আনছেন এই অভিযোগ সম্পূর্ণটাই আমি মেনে নিচ্ছি। আসলে সমস্যাটা হচ্ছে এখন শীতকালে যদি আপনার কম্বল ছোট হয় তখন আপনি মাথার দিকে টানলে পা খালি হয়ে যায়, আবার পায়ের দিকে টানলে আপনার মাথা খালি হয়ে যায়। আমাদের আসলে অবস্থাটা সেরকম। তা আমি স্ট্যাটিস্টিক্সে যেতে চাই না, তবু কয়েকটা সাধারণ স্ট্যাটিস্টিক্স বলি। আমরা কিন্তু এখন ৬,০০০ কোটি টাকার এলএনজি প্রতি বছর আমদানি করি। বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ হচ্ছে, আজকের ডেইলি স্টারে আছে দেখবেন ৩৬,০০০ কোটি টাকা। তারপরে জ্বালানি খাতেও ভর্তুকির পরিমাণ হচ্ছে ২০,০০০ কোটি টাকা। আসলে আমাদের অর্থনীতির মূল সমস্যাটা কি? মূল সমস্যাটা হচ্ছে যে পাবলিক সেক্টরে প্রকিউরমেন্টের ক্ষেত্রে প্রতিযোগিতার অভাব। এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। যে আপনি পাবলিক সেক্টরে ব্যবসা করতে হলে আপনি মন্ত্রীকে চিনতে হবে, তারপরে ইয়াকে চিনতে হবে, এর হাতে এটা দিতে হবে, এর হাতে ওটা দিতে হবে। এটাই হলো আমাদের মূল সমস্যা। এই সমস্যাটার দিকে যাতে আমরা চোখ না ফেরাই। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমরা তেল আমদানি করি, আপনারা জানেন জ্বালানি তেল আমদানি করি। তো জ্বালানি তেল যে আমদানি করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আমদানি করে। তো ওদের একটা স্পেসিফিকেশন ছিল এরকম যে যিনি জ্বালানি তেল সরবরাহ করবেন তাকে রিফাইনারির মালিক হতে হবে। তো আমি ওটাকে একটু খানিকটা চেঞ্জ করে দিলাম, বললাম যে না, রিফাইনারির মালিক হলে ঠিক আছে, ভালো। যদি নাও হয়, আপনি যদি বড় সরবরাহকারী হন তাহলে তাও হবে। তো এটার ফলে কি হয়েছে, আমরা মাত্র ৬ মাসের যে আমদানি করেছি তাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয় হয়েছে, এবং যেটার অ্যানুয়ালাইজ ভ্যালু হচ্ছে ১৫০০ কোটি টাকা। তো ওই জন্যই আমাদেরকে সরকারি যে ক্রয় সেটাকে আমরা প্রতিযোগিতা ইয়েতে নিয়ে আসতে হবে, এবং এটাই সবচেয়ে সুযোগ। আপনাদেরও কিন্তু এই কথাটা মনে রাখতে হবে যে এই সুযোগটা আর আপনারা পুরোপুরি সদ্ব্যবহার করেন। আমরা কিন্তু চাই যে ব্যবসায়ীরা, আমরা কিন্তু সব কিছু উন্মুক্ত করে দিচ্ছি। এই যে আমাদের এলএনজি আমদানিতে একটা ২৩টা ফার্মের একটা লিস্টই ছিল, তা আমরা এই লিস্টটা উন্মুক্ত করেছি। পেট্রোবাংলার চেয়ারম্যান এখানে আছেন, এটা বিজ্ঞাপন তো দিয়ে দেওয়া হয়েছে, তাই না? দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ১ ডিসেম্বর। তো ওই জন্য আপনারা সুযোগ নেবেন না, তারপরে আমাদেরকে বলবেন যে আপনারা ফেল করছেন। এটা তো কারণ এমনি আমরা বুড়ো মানুষ, সবাই বলে এই বুড়া উপদেষ্টারা কি করে, এরা তো কিছুই করতে পারতেছে না। তো ওই জন্য আমরা সমস্ত কিছু যেখানে যেটা আমি যেটা পারতেছি সেখানে উন্মুক্ত করে দিচ্ছি। তারপরে হচ্ছে যে আগে ওই যে ইভেন আমরা যে ড্রিলিং যে সেটাকে আমরা উন্মুক্ত করে দিচ্ছি, এবং এই যে ডিসেম্বরে অফশোর ড্রিলিং ওপেন হবে। তো এই মানে অর্থনীতির কিন্তু মূল যে শৃঙ্খলা, আমরা অর্থনীতিকে দুটা সমস্যা আমি দেখছি। একটা হচ্ছে যে প্রতিযোগিতার অভাব, আরেকটা হচ্ছে অপচয়। কি পরিমাণ আজকের প্রথম আলোতে আপনি দেখবেন, আমি গেছিলাম ইয়েতে কি বলে কর্ণফুলী টানেলে, দেখলাম যে আমার সঙ্গে যে গাড়িগুলো গেছে সেগুলো ছাড়া আর কোনো গাড়ি নেই। তারপরে সেটা থেকে তারপরে আমাকে এবার একটা থাকার জায়গায় নিয়ে গেল, ওটার নাম হচ্ছে সার্ভিস এরিয়া। এটা একটা 7 স্টার ফেসিলিটি, মানে সুইমিং পুল আছে, হেলিপ্যাড আছে, হেন কিছু নাই যেটা নাই। তো সেখানে আমি থেকে আসলাম, ৪৫০ কোটি টাকা দিয়ে এটা তৈরি হয়েছে। তো এটার ব্যবহার কি? আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা যদি কেউ এটা ব্যবহার করতে পারেন, এটা যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে করতে হবে। তো এখন আমি দীর্ঘায়িত না করে এখন জ্বালানির ক্ষেত্রে কি করা যায়, ইমিডিয়েটলি মানে শর্ট টার্মে কি করা যায়। সিরামিক ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন আমাদের কাছে এসেছিলেন। আমাদের ভোলাতে ৭০ MMCFD গ্যাস আছে, যেটা আমরা আনতে পারতেছি না, কারণ ওই পাইপ লাইনের কারণে। ওখানে লোকালি ব্যবহার আছে কিছু, আর ওখানে প্রায় 1.23 CF এর মতো গ্যাস, তার মধ্যে ব্যবহার হচ্ছে এখনো 60 এর মতো MMCFD গ্যাস আমরা ওখানে।
তো ওখানে আমরা একটা একটা কোম্পানিকে, কারণ আপনার তো পরিচয় লাগবে, মন্ত্রীর পরিচয় না হলে আপনি ব্যবসা করবেন কিভাবে, তো এটাকে আমরা উন্মুক্ত করে দিয়েছি। আপনারা ওখান থেকে গ্যাসকে ইয়েকে আনেন, এলএনজি কিংবা সিএনজি ফর্মে আনেন এবং এটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে একটা। তারপর 2 নম্বর হচ্ছে যে আমরা খুব সহজ সমাধানের কথা চিন্তা করি। একটা হচ্ছে যে সিএনজি বন্ধ করে দেন। আমি এখনই ঘোষণা দিতে রাজি আছি যে সিএনজি বন্ধ করে দেন, কিন্তু আপনারা বাড়ি যেতে পারবেন না। সমস্ত সিএনজির যারা যারা চালক তারা আপনার রাস্তা আপনি ঘরে ফিরতে পারবেন না। তো তারপরে হচ্ছে যে বাসা বাড়িতে গ্যাস বন্ধ করবেন, আমাকে কি বাসায় যেতে হবে না মনে করেন? তো ওই জন্য আমরা সহজ সমাধানের কথা ভাবলে হবে না, আমাদেরকে ভাবতে হবে যেটা আসলে একটা প্রকৃত সমাধানের কথা ভাবতে হবে। তাহলে প্রকৃত সমাধানটা কি? প্রকৃত সমাধান হচ্ছে আমাদেরকে রিনিউয়েবল এনার্জিতে যেতে হবে। আমরা এই সপ্তাহে 40টা ইয়ের জন্য আমরা 40টা রিনিউয়েবল এনার্জি প্রজেক্টের জন্য অ্যাডভার্টাইজ করতে। লোকে বলে যে জায়গার অভাব, এটা একদম সম্পূর্ণ ভুল তথ্য। আমি এই যে ইভেন যে সরকারি প্রতিষ্ঠানগুলো যে আমি এই যে ধরেন ইয়েটা এই যেটা বললাম যে এই যে 7 স্টার রিসর্ট, ওটা কত 100 না 150 একর, ওখানে আপনি রিনিউয়েবল এনার্জি তো ইজিলি করা যায়। সরকারের অসংখ্য জায়গা আছে, এই যে রেলের পাশে সব জায়গায় ইয়ে করা যায়। তো ওই জন্য আপনারা কিন্তু এই জন্য যে রিনিউয়েবল এনার্জি কিন্তু আমরা বড়োভাবে যেতে হবে। কারণ আপনি যতই বলেন আমি গ্যাসের উপর নির্ভর করবো, ইয়ে করবো, এগুলো কিন্তু আমাদের কাজে আসবে না। তো ওই জন্য রিনিউয়েবল এনার্জির জন্য আমাদেরকে বড়োভাবে যেতে হবে সব জায়গাতে। কালকে আমরা ইয়েতে গেলাম, কি বলে যে ওই পার্বতীপুরে 100 একর জমি আছে ওখানে। তো তারপর হচ্ছে কি যে ওখানে যেমন ধরেন আমি বিদ্যুৎ ছাড়াও ইয়ে দেখি, কি বলে সড়ক, কি বলে সেতু দেখি, তারপরে আবার রেলওয়ে দেখি। যেখানে বিনিয়োগটা হওয়ার দরকার ছিল সেখানে বিনিয়োগটা হয় নাই, যেখানে বিনিয়োগটা অপ্রয়োজনীয় ছিল, যেটা অপচয় হয়েছে, সেখানে বিনিয়োগটা হয়েছে। কিন্তু আমাদের তো বিনিয়োগের তো পরিমাণ কমে। আমাদের সবাই জিডিপি গ্রোথ রেট বাড়ছে, তারপরে পার ক্যাপিটা জিডিপি বাড়ছে। এখন আমরা এগুলো যখন বন্ধ করে দিচ্ছি, এখন গ্রোথ রেট কমে যাচ্ছে, বলছে আরে এরা তো কিছুই পারে না, আগে আমরা ভালো ছিলাম। তো আপনারা কি অপচয়ের গ্রোথ রেট চান না প্রকৃত গ্রোথ রেট চান, সেটা ভাবতে হবে। যে তো আমরা যেটা চেষ্টা করতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে যে আমরা উন্নয়নটাকে মানুষের সঙ্গে সম্পর্কিত করতে চাচ্ছি। এই যে ধরেন এই যে ওখানে বিশাল বিশাল ইয়ে আছে পার্বতীপুরে এবং ইয়েতে, গতকালকে আমি ওখান থেকে আসছি, ওখানে কোনো বিনিয়োগ নাই। আমার তো রেল চালাতে পারতেছে না লোকোমোটিভসের জন্য, রেল চালাতে পারতেছে না কোচের জন্য, ওয়াগনের জন্য, কিন্তু সেখানে কোনো বিনিয়োগ হয় নাই। ওখানে কিন্তু বিরাট ফ্যাসিলিটি আছে, ওখানে ইচ্ছা করলে এর প্রোডাকশন ক্যাপাসিটি 2-3 গুণও করা সম্ভব, কিন্তু একটা বিনিয়োগ লাগবে। তো ওই জন্য আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না, কিন্তু আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা যেটা চেষ্টা করতেছি, আমাদের অর্থনীতিটা যেটা শৃঙ্খলিত অর্থনীতি, একটা ক্রনি ক্যাপিটালিজম যেটাকে বলে, সেটা থেকে মুক্ত করতে আপনারা আশা করি এটাতে অংশগ্রহণ করবেন।